যে আমলটা করতে আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলাম ইজ এ কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম যেমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তেমনি একদম সহজ। অর্থাৎ আমরা চাইলে ইসলামের মধ্যে এমন কিছু ছোট ছোট আমল রয়েছে যেগুলো ছোট হলেও তার সওয়াব কিন্তু অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই দিকে খেয়াল করি না। আমরা চিন্তা করি দুনিয়াতে কোন কাজটা করলে আমরা লাভবান হব, কোন কাজটা করলে আমাদের সফলতা হবে। কিন্তু আফসোস, আমরা কবরকে নিয়ে চিন্তা করি না। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, তা আমরা সকলেই জানি। কিন্তু তার পরবর্তী জীবন তথা আলমে বরজখ যেটা রয়েছে, সেটার জন্য চিন্তা করি না। জান্নাত, জাহান্নাম, হাসর, কিয়ামত এসব নিয়েও আমরা চিন্তা করি না। আমরা দুনিয়া দুনিয়া করে আমাদের জীবনের সমস্ত হায়াতটা শেষ করে দিচ্ছি। অথচ এই হায়াতের পরে 50, 60, 70 যতদিন বাঁচি, এর পরে কিন্তু আমাদের আসল জীবন শুরু হবে, যেখানে কোনো মৃত্যু থাকবে না, যেখানে কোনো সমাপ্তি থাকবে না। কিন্তু সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, বরং এই দুনিয়াটা নিয়ে আমাদের সব চিন্তা। আসুন আমরা একটা ছোট্ট আমল সম্পর্কে আজকে জেনে নিই, যে আমলটি করলে জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি পাঠ করবে সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য একটি জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে। হাদিসটির রেফারেন্স হচ্ছে জামে তিরমিজি 3464 নম্বর হাদিস। তাহলে দেখেন, এই ছোট্ট একটা আমল, যে আমলটা করতে আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড লাগবে, কিন্তু এই 2 থেকে 3 সেকেন্ডের আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করবে। তাহলে একটু চিন্তা করুন, এই আমলটা যদি আমরা বারবার করি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যতটুকু পারেন নিজের আমলের জন্য সময় ব্যয় করেন, হোক সেটা ছোট কিংবা বড়। এক কথায়, এই দুনিয়ার পাশাপাশি কবরের চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।